হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটিভেশনাল চ্যানেল। আমি স্বপন কুমার মান্না। আজকে একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের দেহ একটি গাড়ির মতো, আর আত্মা হচ্ছে তার চালক। এই নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আমাদের এই দেহ একটি গাড়ির সঙ্গে তুলনা হয়, আর আমাদের এই আত্মাকে ওই গাড়ির চালকের সঙ্গে তুলনা করা হয়। ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসি। একটা বোধ শক্তিহীন কুকুরের ছানাকে যদি আপনি রাস্তার উপর রেখে দেন এবং সে যদি সামনের দিকে আসতে থাকা কোনো বড় গাড়িকে দেখে, তখন সে মনে মনে ভাবে যে কোনো এক বিরাট জন্তু তার দিকে এগিয়ে আসছে। কিন্তু বুদ্ধিমান মানুষ এটা জানে যে ওটা কোনো জন্তু নয়, ওটা একটি গাড়ি, যেটা একটা চালকের দ্বারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ির দুটো লাইট আছে, ঠিক সেই রকম মানুষেরও দুটো চোখ আছে। চোখ দিয়ে সেটা দেখতে পায়, গাড়িও তার লাইটের সাহায্যে রাস্তা দেখতে পায়। গাড়ির হর্ন আছে, ঠিক তেমনি মানুষেরও মুখ আছে। মুখের সাহায্যে কথা বলে, গাড়ি তার হর্নের সাহায্যে ইঙ্গিত দেয়। গাড়ির 4টা চাকা আছে, সেই চাকার সাহায্যে গাড়ি এগিয়ে যেতে পারে। ঠিক সেই রকম মানুষেরও দুটো পা আছে, পায়ের সাহায্যে চলাফেরা করতে পারে। এবার যদি গাড়িটি থেকে ওই চালক নেমে যায়, তাহলে গাড়িটি 10 লক্ষ বছর পড়ে থাকলেও সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ঠিক তেমনি মানুষের শরীরের মধ্য থেকেও যদি আত্মা বেরিয়ে যায়, তাহলে মানুষেরও হাত, পা, চোখ, মুখ কোনো কিছুই কাজ করবে না, সব অচল হয়ে যাবে। তাই মানুষের মধ্যে আত্মা আছে বলে সেই আত্মা তার চেতনার দ্বারা সমস্ত অঙ্গকে জাগ্রত করে রেখেছে। তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। গাড়ি যেমন ড্রাইভারবিহীন চলে না, তেমনি মানুষের শরীরও আত্মা ছাড়া চলতে পারে না। সেটা মানুষ হোক বা জীবজন্তু হোক বা কীটপতঙ্গ হোক বা কোনো উদ্ভিদ হোক, যেখানেই জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, সেখানে আত্মার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কিন্তু জীবনের অস্তিত্ব যেখানে থাকে না, সেখানে আত্মার অস্তিত্ব থাকতে পারে না। একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। একবার একটা গবেষণায় পরীক্ষা করে দেখা হয়েছিল, একজন মৃত মানুষের মধ্য থেকে সমস্ত রাসায়নিক পদার্থ নিয়ে সেটার বাজার মূল্য যাচাই করা হয়েছিল। সেটার মূল্য দাঁড়িয়েছিল মাত্র
110 টাকা। তাহলে এর থেকে কি আমরা এটা জানতে পারি যে কোনো মৃত মানুষের মূল্য, মানে আপনার আমার সবাই তো একজন মারা যাব, তাই আমাদের মূল্য কি মাত্র 110 টাকা? আবার একটু ঘুরিয়ে চিন্তা করুন, তখন আমরা দেখতে পাব যে একটা জীবিত মানুষের যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, কিডনি খারাপ হয়ে গেল, কারো চোখ নষ্ট হয়ে গেল, নতুন চোখ লাগাতে হবে, তো লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়। তাহলে মৃত মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম রইল না, সেখানে একজন জীবিত মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি। কেন? এর উত্তর হচ্ছে আত্মা। মৃত মানুষের মধ্যে কোনো চেতনার অস্তিত্ব নেই, অর্থাৎ আত্মা নেই, কিন্তু জীবন্ত মানুষের মধ্যে চেতনা আছে, চেতনার আলোয় আলোকিত হয়ে আছে। সেই আত্মা থেকেই চেতনার আলোকটা এসেছে, অর্থাৎ আত্মার অস্তিত্ব আছে জীবিত মানুষের মধ্যে। তাই চেতনাই হচ্ছে আমাদের আত্মার অস্তিত্বের প্রমাণ। তাই বলা হয় আমাদের এই দেহটা একটা গাড়ি, আর আমাদের আত্মা হচ্ছে ওই গাড়ির ড্রাইভার। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ওটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।